আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে কুনাফা তৈরি করব লাচ্ছা সেমাই দিয়ে। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো সবাই কেমন আছেন? আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো তার জন্য যা যা লাগছে, 1 প্যাকেট লাচ্ছা সেমাই, এখানে 1 প্যাকেট আরও কিছুটা আছে, ওগুলাও দিয়ে দেবো। তো আমি সেমাইটা প্যাকেট থেকে বের করে নিয়েছি। তো এটা আমি সাইডে রেখে এখন একটা শিরা তৈরি করে নিচ্ছি চিনি দিয়ে। তো এই যে গ্যাসের চুলায় আমি শিরাটা হালকা একটা শিরা তৈরি করে নিচ্ছি, সুন্দর করে বলক করে নিচ্ছি। তো এই কুনাফাটা তৈরি করতে অবশ্যই চিনি শিরাটা ব্যবহার করতে হয়, আর এটা খেতে অনেক মজা লাগে। আর এখানে আমি ক্রিম তৈরি করার জন্য খাঁটি গরুর দুধ নিয়েছি আধা কেজি পরিমাণ। তো এখন আমি এটা সুন্দর করে বলক উঠিয়ে একবার ঘন করে জাল করে নিব। তো এই যে আমি চুলা দিয়ে দিলাম দুধ পাতিলে করে, এখন অনবরত জাল করে নিব। আর দুধটা যখন গরম করবেন বা জাল করবেন, চেষ্টা করবেন অনবরত নাড়াচাড়া করার জন্য। নাড়াচাড়া করলে অনেক মজা, দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে। তো এখন আমি 2টা 10 টাকা দামের যে ডানোর প্যাকেট থাকে গুঁড়া দুধের, ওটাও দিয়ে দিলাম। তো ওটা দিয়ে আমি ভালো করে নেড়েচে দুধটা একবারে ঘন করে নিব। তো ক্রিমের মধ্যে একটু গুঁড়া দুধ না দিলে কিন্তু ভালো লাগে না, আর অন্যরকম একটা ফ্লেভার আসে দুধটা দেওয়ার কারণে, খেতেও অনেক ভালো লাগে। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। আর যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলে ট্রাই করবেন। তো এই যে আমি এখন সামান্য একটু পরিমাণে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো যে রেসিপি বলেন, আমার কাছে লবণ না দিলে মনে অসম্পূর্ণ থেকে যায় স্বাদটা। তো সেই জন্য আমি একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এখন ভালো করে জাল করে নিব। তো দেখুন অনেকটা কিন্তু বলক উঠে আসছে, আর কেমন ঘন একটা ভাব চলে আসছে। আমি তো অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি। তো অতটা জাল করে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর একটা। তো এখন আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো এটা আমার আগে অ্যাড করতে মনে ছিল না, এটা ঠান্ডা পানি দিয়ে একটু গুলিয়ে নিলে ভালো হতো। তো আমি কিন্তু স্বাদের জন্য চিনিও দিয়ে দিয়েছি, মিষ্টির জন্য, কারণ ক্রিমটা মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সব কিছু দিয়ে আমি এখন সুন্দর একটা ক্রিম তৈরি করে নিচ্ছি। আর এদিকে সেমাইয়ের মধ্যে আমি এই যে আমার তৈরি করা ঘিটা, তা আমি এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। তো ঘিটা আমি দিয়ে সুন্দর করে হাত দিয়ে সেমাইটার সঙ্গে মিক্সড করে নিব নেড়ে চেড়ে। তো এই ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই ঘিটা আমি আমার বাড়িতেই তৈরি করে নিই। টুকটাক যে ঘিটা আমি ব্যবহার করি, এগুলো আমার বাইরে থেকে কিনতে হয় না, নিজের তৈরি করাটা দিয়েই আমার হয়ে যায়। তো এখন আমি সম্পূর্ণ হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে রিকোয়েস্ট করব, যদি কোনো আপু ভাইয়া আমার ভিডিওটি প্রথমবার ওয়াচ করেন, তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর প্রত্যেক দিনের ভিডিওগুলো ওয়াচ করে আমার সাথে হেল্প করবেন ইনশাল্লাহ। আর যদি আপনার চ্যানেল থাকে অবশ্যই কমেন্ট অনুযায়ী আমি আপনার পরিবারে চলে যাব। তো এদিকে ওটা ভালো করে মেখে রেখে আমি সাইড করে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। তো এরকম একটা প্যান নিলে সুন্দর হবে। তো এখানে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সমস্ত ফ্রাই প্যানে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে। কারণ এটা দিয়ে তারপরে আমি যে কুনাফাটা তৈরি করব, এটার মধ্যে বসিয়ে দেব, যাতে করে ঢেলে নেওয়ার সময় ঘির কারণে এখানে লেগে না যায়, সুন্দরভাবে যাতে উঠে আসে। তো এখন আমি যে সেমাইটা মেখে রেখেছিলাম ঘি দিয়ে, ওটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি একটা লেয়ার তৈরি করে নিব। তো এই কুনাফাটা একেবারেই সহজে আমি তৈরি করেছি। আর অতিরিক্ত কোনো মশলা বা কোনো কিছুই প্রয়োজন নাই, একেবারে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু সুন্দর এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো ঈদে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। তো আমিও কিন্তু প্রথমবার এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি সুন্দর করে চেপে চেপে একটা লেয়ার তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে এখন যে ক্রিমটা আমি ঠান্ডা করে রেখেছিলাম, ক্রিমটা এই যে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে।
ক্রিমটা কিন্তু আপনারা শক্তও করতে পারেন, তা আমি একটু হালকা একটু যেরকম দেখছেন এরকম রেখেছি। ক্রিমটা দেওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। তো এই চিজটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, তো বের করার পর অনেকটা সফট হয়ে গেছে, তো আমি হাত দিয়ে এভাবে হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এটা দিলে খেতে আরও অনেক ভালো লাগে। তো এটা আপনাদের কাছে না থাকলে অপশনাল, না দিলেও হবে। এখন হচ্ছে আমি আরও যে বাকিটা সেমাই রেখেছি সেমাইটা উপর দিয়ে আমি আর একটা লেয়ার তৈরি করে দিচ্ছি। এই যে সুন্দর করে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এভাবে 2টা লেয়ার আমি করে নেব। তো এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা লাইক দিতে ভুলে যান ভিডিওতে, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর অনেকেই হুড়মুড় করে বের হয়ে যান শুধু কমেন্ট রেখে, দয়া করে এই কাজটা কেউ করবেন না। তো এখানে আমি দেখুন হাত দিয়ে সুন্দর করে কিন্তু চেপে চেপে দিচ্ছি। তো এভাবে হচ্ছে আমি আমি সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে এখন কোনাগুলো যে থাকে একবারে কোনাগুলো আমি সুন্দর করে চেপে চেপে এড়িয়ে দিচ্ছি, যাতে করে বাইরে ক্রিমটা বের হয়ে না যায়। আর এখন হচ্ছে হয়ে গেছে এটা রেডি। এখন শুধু আমি চুলায় দিয়ে একটু ভাপ দিয়ে নিব। তো এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি এই গ্যাসের চুলার উপর একটা কড়াই দেখুন, আর এর উপর হচ্ছে এটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট সুন্দর করে ঢেকে দিয়ে একবারে লো আছে রেখে দিব। তো 10 থেকে 15 মিনিট পরে আপনাদেরকে উঠিয়ে দেখাবো। তো এই যে দেখুন চার সাইডটা কিন্তু ব্রাউন একটা কালার চলে আসছে। তো আমি একবার এটা সুন্দর করে সেট হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি। তো এত সুন্দরভাবে যে আমি তৈরি করতে পারবো সত্যিই বিশ্বাস করতে পারিনি আমি। তো অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। এই যে দেখুন আমি উল্টে কিন্তু ঢেলে নিয়েছি। আর এই যে ফ্রাই প্যানের নিচে কিন্তু একবারে লেগে যায়নি। এটা কিন্তু ঘিয়ের একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, কারণ অনেক ঘি দিয়েছে। আর শিরাটা যে রেডি করে রেখেছিলাম, এখন চামচ দিয়ে আমি উপর থেকে শিরাটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন পুরো শিরাটা আমি দিয়ে ভালো করে এটাকে সেট করে নিচ্ছি। তো শিরাটা দিলে কি হবে, মিষ্টি ভাব আসবে আর খেতে অনেক মজা লাগবে। এখন হচ্ছে আমি সুন্দর করে চাকু দিয়ে এভাবে টুকরা করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। তো আমি এই যে এভাবে কেটে নিচ্ছি। আর একটা পিস আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছিল। সত্যি এত সুন্দর হবে আমি বুঝতেই পারিনি। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন আপনারাও। তো যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। আর যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।